রমজানের রোজাগুলো যে আমরা রাখবো, এই রোজাটা কিভাবে আল্লাহ তাআলা বান্দার উপর দিলেন, এই ইতিহাসটা আমাদের একটু জানা থাকা দরকার। আল্লাহ তাআলা এই রমজানের রোজা ফরজ করেছেন আপনার আমার উপর। ফরজটা একবারে হয়ে যায় নাই, 4টা ধাপে আসছে। সুবহানাল্লাহ। কয়টা ধাপে আসছে বলেন? 4টা ধাপে আমরা এই রমজানের রোজাগুলো পাইলাম। প্রথম ধাপ কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كان يصوم ثلاثه ايام من كل شهر। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। কয়টা রোজা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রত্যেক মাসেই 3টা রোজা, সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। তো কোন সাহাবায়ে কেরামদেরকে বলতেন না, নবীজি নিজে নিজে রাখতেন। তাহলে এখানে বোঝা গেল নবীজি নিজে রাখতেন, কোন সাহাবীদেরকে অর্ডার দিবেন না। তো এটাকে বলা হয় আদতে সিয়াম, রোজার অভ্যাস। সাহাবায়ে কেরাম নবীজি রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম দেখা দেখা নবী রোজা রাখে, আমরা রাখবো, এই দেখা দেখা রাখতেন। নবীজি অর্ডার দিতেন না, কাউকে বলতেনও না। নবীজি রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম দেখা দেখা কি করতেন? রোজা রাখতেন। নবী রাখে, আমরাও রাখি। এটাকে বলা হয় আদত সিয়াম, মানে রোজার অভ্যাস করা। এটা ছিল প্রথম ধাপ। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মক্কা ছেড়ে কোথায় গেলেন? মদিনাতে যাওয়ার পর গিয়া দেখেন ওই জায়গার মধ্যে ইহুদিরা একটা রোজা রাখে। কয়টা রোজা রাখে? একটা রোজা রাখে। জিজ্ঞাসা করলো, ভাই তোমরা এই রোজাটা কেন রাখো? বলে, এটা হলো ইয়াউম আসির। এই রোজাটা আমরা অনেক সওয়াবের একটা রোজা, যা আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিন মুক্তি পেয়েছিলেন ফেরাউনের সবচেয়ে বড় জালেমের জুলুম থেকে। এটা শুকরিয়া দান আমরা কি করি? রোজা রাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। ও ইহুদিরা শোনো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমার ভাই। নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। সুতরাং মুসা নবী জালেমের জুলুম থেকে মুক্তি পেয়েছিল, ওই ফেরাউনের থেকে মুক্তি পেয়েছিল। তোমরা তার শুকরিয়া দান রোজা রাখতেছো। শোনো, এই রোজা সবচেয়ে বেশি নাহনু আহাক্কু, এই রোজা রাখার ব্যাপারে সবচেয়ে বেশি হকদার হইলাম আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসামাহু, আমি এই রোজাটা রাখলাম। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দিলাম। সুবহানাল্লাহ। এই যে আশুরার একটা রোজা আল্লাহ তাআলা দ্বিতীয় ধাপে আমরা রোজা পাইলাম, এই রোজাটা আল্লাহর পক্ষ থেকে তখন ফরজ ছিল। সুবহানাল্লাহ। তখন কি ছিল? এই রমজান আসার আগে ওই রোজাটা ফরজ ছিল। ইতিহাস জানতে হবে। তাহলে কয় ধাপে পাইলাম? 2 ধাপ। তৃতীয় নাম্বার ধাপ কি ছিল? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আইয়ামান معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় ধাপ চলে গেল। প্রথম ধাপ ছিল অভ্যাস, নবীজি কাউকে বলেন নাই, নিজে 3টা রোজা রাখতেন। দ্বিতীয় নাম্বার ধাপ ছিল
আশুরার দিন আল্লাহর নবী রোজা রাখতেন, ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, নিজে রাখতেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দিতেন। রোজাটা ছিল ফরজ। তৃতীয় নম্বর ধাপে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ধনী ব্যক্তি যারা আছেন এদের জন্য রোজার বিধানটা একটু শিথিলতা করে দিয়েছি। যারা বালেগ পুরুষ মহিলা তারা তো রোজা রাখবে ঠিকই, কিন্তু যাদের মধ্যে মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যারা ধনী আছে, টাকা পয়সার মালিক, এরা ইচ্ছা করলে তারা রোজাগুলো টাকা দিয়ে অন্যের মাধ্যমে রাখাইতে পারবে। এই সুযোগটা আমি আল্লাহ তাআলা দিয়েছি। আল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, ইচ্ছা করলে মিসকিনদেরকে কিছু খাবার খাওয়ানোর মাধ্যমে রোজাটা শেষ শিথিলতা আছে। তার রোজা রাখার দরকার নাই, মিসকিনদেরকে কিছু খাবার খাওয়ায় দিলেই তার রোজা আদায় হয়ে যাবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ও ধনীরা শোনো, তোমাদের জন্য রোজা রাখতে পারবা। তৃতীয় নাম্বার ধাপ, তোমার জন্য ধনীদের জন্য একটু শিথিলতা আছে। তুমি ফিদিয়াতুন তাআমু মিসকিন, মিসকিনদেরকে খাবার খাওয়াইতেও পারো, রোজাও রাখতে পারো। ফামান তাতাওয়া খায়রান, যদি তুমি রোজা রাখো, মিসকিনদেরকে না খাও, নিজে রোজা রাখো, ফাহুয়া খায়রুল লাহু, আল্লাহ বলেন এটা হবে তোমার জন্য উত্তম। সুবহানাল্লাহ। এটা ছিল রোজার তৃতীয় নাম্বার ধাপ। বুঝতেছেন কিনা? চতুর্থ নাম্বার ধাপ, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ বলেন চতুর্থ নাম্বার ধাপ হলো রোজার। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের সামনে যখন রমজানের রোজা চলে আসবে, রমজান মাসের রোজা যখন তোমাদের মাঝে চলে আসবে, তোমাদের দ্বারা উদ্দেশ্য হলো ধনী হোক গরিব হোক সবার সামনে বালেগ হইতে হইব, বালেগ পুরুষ বালেগ মহিলার সামনে যখন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এই রমজানের রোজা যখন তোমাদের মাঝে উপস্থিত হয়ে যাবে, ফালইয়াসুমহু, তোমাদের জন্য রোজা রাখা ফরজ। সুবহানাল্লাহ। আগে যে ছিল ধনী ব্যক্তিদের জন্য রোজা রাখার ব্যাপারে যেই শিথিলতাটা ছিল, মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের দ্বারা ওই আয়াতের হুকুম রহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক আয়াতের মাধ্যমে আরেক আয়াতের হুকুম বিধান রহিত হয়ে যায়। এটাকে আরবিতে বলা হয় নাসিখ মানসুখ। এই আয়াত আসার পরে ওই বিধান কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। যেমন রফে আদান ছিল, ইসলামের শুরু যুগ দিয়া কাফের মুশরিকেরা নামাজ পড়তো, নতুন মুসলমান হয়েছে, এখন কিভাবে নামাজ পড়বো? এখন আসছে, এখন তো মূর্তির পূজা করতো সারা জিন্দেগি ভর, এখন মূর্তি পূজা তো হঠাৎ করে ছাড়া যায় না। আপনাকে যদি বলি যে ভাই বিড়ি ছাইড়ে দেন, হুজুর আস্তে আস্তে ছাড়ুন লাগবে, 3 বেলা 3টে খাই। রমজান মাস আইলেও তো একটা অভ্যাস থাকে, মাগরিবের পরে শুরু হয় কি হয় না? এই যে একটা নিশা, এটা কিন্তু একসাথে ছাড়া সম্ভব না। রমজানের 10-12 গেলে পরে আবার আস্তে আস্তে কি হয়ে যায়, আপনার একটা নিয়ন্ত্রণে চলে আসে। মা বোনরা যারা পান খাওয়ার অভ্যস্ত, দিনের বেলা ফেঁসো লাগে মাঝে মধ্যে, খায় ভালা, এরপর আবার স্মরণ হয়, আস্তে আস্তে কি হয়ে যায়, অভ্যাস হয়ে যায়। ঠিক তদ্রুপ ভাবে কাফের মুশরিকেরা যখন মুসলমান হইতেন, তখন এই যে মূর্তির প্রতি একটা ভালোবাসা, একটা মায়া মোহাব্বত ছিল, তারা প্রথমে ছোট ছোট মূর্তিগুলো নিয়ে আসতেন, আয়েশা নামাজে দাঁড়াই এরকম ভাবে বুগুলের মধ্যে রাখতেন। আল্লাহ রসুল এটা দেখলেন, তখন জিবরাইল আমিন আয়েশা বলেন, নবী গো একটা বিধান দেন। কি? নামাজের মধ্যে রফে দেন, হাত তুলতে হইব, রুকুতে যাওয়ার আগে কি করতে হইব, হাত তুললে যাইতে হবে, এই বিধান চালু করেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বলার পরে নবীজি বললেন, এখন থেকে নামাজের মধ্যে নতুন বিধান আইছে, পরিবর্তন হয়তো, কারণ নতুন বিধান। তো কি বিধান? নামাজ হারলে রুকুর আগে তোমার হাত তুললে যাইতে হইব, এটাকে রফে আদান বলা হয়। আচ্ছা ঠিক আছে, এটা করব। যখন বুগুলের তলে রাইখা হাত তুলে মূর্তি কই যা ফইরে গেলে কি হয়,
ভাঙ্গে চুরমার হয়ে যায়। এটা ছিল ইসলামের শুরু যুগে। এর পরবর্তীতে নবীজি আয়েশা বলতেন এখন থেকে আর রফায়ে দানের প্রয়োজন, কথাটা বুঝতেছেন কিনা? এর পরবর্তী হাদিস আয়েশা, এরপরে আগের হুকুম কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এই হুকুমটা আর নাই। তাহলে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করার পরে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যাদের মাঝে রমজান সামনে চলে আসবে, রমজানের মাসটা যাদের সামনে চলে আসবে, ধনী হোক গরিব হোক, আর সুযোগ নাই মিসকিনদেরকে খাওয়ানোর, মিসকিনদেরকে খাবার খাওয়াইলে রোজা হয়ে যাবে এরকম আর সুযোগ নাই। এই আয়াতের মাধ্যমে এই আয়াতের হুকুম রহিত হয়ে গেছে। এই আয়াত তেলাওয়াত করলে সওয়াব হবে, কিন্তু এটার হুকুম আর থাকবে, বুঝছেন কিনা দেখেন। এই আয়াত রয়ে গেছে কিন্তু আয়াতের হুকুম কি নাই, নাই। এই আয়াতের হুকুম রহিত হয়েছে কোনটার মাধ্যমে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মাঝে যখন রমজান মাস যে কোনো সময় উপস্থিত হয়ে যাবে, এটা চৈত্র মাসও হইতে পারে, বৈশাখ মাসও হইতে পারে, পুষ মাসও হইতে পারে, মাঘ মাসও হইতে পারে, আস্তে আস্তে 12 মাস ঘুরতে থাকবে, যখনই আসবে তখনই তোমাদের উপর রোজা রাখা ফরজ। সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজার বিধান পাইলাম কয় ধাপে বলেন তো দেখি। এক নাম্বার ধাপ ছিল আদত, অভ্যাসের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। সাহাবীদেরকে কখনো বলেন না তোমরা রোজা রাখো, এটা ছিল মুস্তাহাব পর্যায়ের রোজা। এর পরবর্তীতে ধাপ ছিল ওই যে আশুরার রোজাটা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুক্তি হওয়ার কারণে ইহুদিরা রাখতো, এই রোজাটা ছিল ফরজ রোজা। তৃতীয় নাম্বার ধাপে আসছে ধনীদের জন্য একটা ছাড়, এই ছাড়টাও আবার চতুর্থ নাম্বার ধাপ যখন আসলো, অর্থাৎ রমজানের রোজা যখন নাজিল হয়ে গেল, তখন ধনীদের জন্য এই ছাড়ও কি হয়ে গেছে, উঠানো হয়ে গেছে। এজন্যই রমজানের রোজা যাদের উপরে আসবে, বালেগ পুরুষ মহিলা প্রত্যেকের উপরে রাখা কি ফরজ। তাহলে কয় ধাপে আমরা রোজা পাইলাম? এখানে দুইটা বিষয়, একটা হলো রমজান আর একটা হলো রোজা। কয়টা বিষয় পাইলাম? এই দুইটার উদ্দেশ্য ভিন্ন। কোন সুবহানাল্লাহ। দুইটার উদ্দেশ্য কি, কিভাবে ভিন্ন? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমজান মাসের আগে যে রোজাটা তোমরা রাখবা, রমজান যখন আসবে, একটা হলো রমজান আরেকটা হলো রোজা, দুইটা, একটার নাম হলো সিয়াম আরেকটার নাম হলো রমজান, দুইটার উদ্দেশ্য ভিন্ন। রমজান মাস আসলে তোমরা কি করবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল। আল্লাহর নবী বলেন পূর্ববর্তী উম্মতের দ্বারা উদ্দেশ্য কি? এখানে পূর্ববর্তী উম্মত দ্বারা কেন বলা হইলো? এই জন্য বলা হয়েছে আগেরেরা রোজা রেখেছে, সুতরাং তোমরা এটাকে কষ্ট অনুভব করবা না। আগেরেরা যদি রোজা রাখতে পারে, তোমরা কেন রাখতে পারবা না? ঘরের মধ্যে যদি একজন লোক অসুস্থ হয়, হঠাৎ করে আপনার পা কেটে গেছে, অল্প একটু রক্ত বের হইতেছে, আপনি হাউ মাউ করে চিল্লা চাল্লা শুরু করেন। এখন যদি হাসপাতালের মধ্যে আপনাকে নেওয়া হয়, আপনি ওই জায়গার মধ্যে গিয়া দেখেন আপনার সামান্য কাটা, আরেক ব্যক্তির পা নাই, আরেক ব্যক্তির চোখ নাই, আরেক ব্যক্তির হাত অর্ধেক নাই। আপনার চাইতে বড় বড় রোগী বাড়িতে যেভাবে চিল্লা পাল্লা করতেন, হাসপাতালে গিয়ে এভাবে চিল্লা পাল্লা করেন না কেন? অন্য অন্য রোগীরা আমার চাইতো বড় ধরনের অসুস্থ রোগী, আমি যদি ছোট একটা অসুস্থ নিয়ে চিল্লা পাল্লা করি, তাহলে হেরার কি করা উচিত? ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন অন্য অন্য জিনিসের দিকে তাকাইলে, অন্য রোগীদের দিকে তাকাইলে নিজের চিল্লা চাল্লি করতে কষ্ট লাগে, শরম লাগে, লজ্জা লাগে। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ বলেন তোমরা যে রোজা রাখবা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন
ক্বাবলিকুম, রোজা রাখার মধ্যে তোমাদের একটা কষ্ট থাকার কথা। যখন বলছে পূর্ববর্তীরা রোজা রাখতো, তখন মনের মধ্যে একটা সান্ত্বনা আছে না নাই? এরা যদি রাখতে পারে তাহলে আমরাও রাখতে পারবো, এটা কঠিন কিছু না। কেন আপনি রোজা রাখবেন? বললা আল্লাকুম তাত্তাকুন, রোজা রাখার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। সুবহানাল্লাহ। রোজার উদ্দেশ্য কি বলেন তো দেখি? তাকওয়া অর্জন করা। তাকওয়া কাকে বলে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জিজ্ঞাসা করলেন তাকওয়ার বিষয়টা নিয়ে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সূরা বাকারা আছে না, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই মুত্তাকিনের তাফসীরের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি। তাফসীরে কুরতুবীতে আনছেন যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ভাই, তাকওয়া কাকে বলে আমাকে একটু শিখান। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর না দিয়া উনি পাল্টা প্রশ্ন করলেন, ও ভাই, আপনি কি কখনো কাঁটাযুক্ত জঙ্গল দিয়ে অতিক্রম করেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, আমি কাঁটাযুক্ত জঙ্গল দিয়ে অতিক্রম করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, আপনি যে কাঁটাযুক্ত জঙ্গল দিয়ে অতিক্রম করেছেন, কিভাবে করেছেন একটু বলেন তো দেখি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কাঁটাযুক্ত জঙ্গল দিয়ে যখন অতিক্রম করি, আমার পোশাক কাপড় চুপড় যা আছে খুব গুছানো, খুব সতর্কতার সাথে, যাতে করে ওই যে বেতের কাঁটা আছে না, বেত গাছ, বেতগুড়া, এই কাঁটাগুলো যেন আমার পোশাকের মধ্যে না লাগে, শরীরের মধ্যে না লাগে, খুব নিজেকে গুছায়া এরপরে আস্তে আস্তে সতর্কতার সাথে আমি এই কাঁটাযুক্ত জঙ্গল কি করেছি? অতিক্রম করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে সতর্কতার সাথে আপনি অবলম্বন করেছেন, সারা দুনিয়াটা হলো কাঁটাযুক্ত, মানে গুনাহযুক্ত ভরা, এই গুনাহ থেকে এরকম ভাবে বাইছা আপনি সতর্কতার সাথে যদি চলতে পারেন আর কবরে যাইতে পারেন, এটার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে রমজানের উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অবলম্বন করা। তাকওয়া কাকে বলে? সারা দুনিয়াটা হলো গুনাহ নামক কাঁটাযুক্ত দুনিয়া। এই গুনাহ নামক দুনিয়া থেকে নিজেকে যদি বাঁচাইয়া আপনি চলতে পারেন, আপনি চইলা যদি কবরে যাইতে পারেন, এটার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। রমজানের উদ্দেশ্য কি? এইগুলো রোজার উদ্দেশ্য। এই যে রমজান মাসে আপনি রোজা রাখবেন, রোজার উদ্দেশ্য হলো তাকওয়া, গুনাহ থেকে বাঁচা। গুনাহ থেকে কিভাবে বাঁচবেন? বলে আপনি রোজা রাখছেন, রোজার উদ্দেশ্য গুনাহ থেকে বাঁচা। রোজা রাইখা মনে চাইতেছে, আপনার পিপাসা লেগেছে, ঠান্ডা পানীয় ঘরের মধ্যে আছে, কেউ দেখে নাই, মনে চাইতেছে পান করি, কিন্তু মনে মনে ভাববেন কেউ যদি না দেখে, কে দেখতেছেন? আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, পৃথিবীর কেউ দেখে না, তখন ওই ব্যক্তি মনে মনে ভাববে, কেউ না দেখলো আমার মালিক আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এই বিষয়টা মনের মধ্যে জাগে কি জাগে না? পানির ভিতরে যদি আপনি ডুব দিয়ে পানি পান করেন, পৃথিবীর কেউ দেখবে না, তখনও মনের মধ্যে একটা তাকওয়া, একটা ভয়, আল্লাহ তো দেখতেছেন, জাগে কি জাগে না? আপনি যদি বিড়ি খাইতে চান, ঘরের মধ্যে দরজা বন্ধ করে, কেউ দেখে নাই, কিন্তু মনের মধ্যে একটা আছে, আমার রব তো আমাকে দেখতেছেন, আমার মালিক আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এটা হলো রমজানের উদ্দেশ্য, হলো তাকওয়া অবলম্বন করা, গুনাহ থেকে বাঁচা। গুনাহ থেকে কে বাঁচতে পারবে? যেখানে যাবেন ওই জায়গায় যদি আপনি স্মরণ হয়, পৃথিবীর কেউ দেখে না, দেখেন কে? যেখানেই যান সেখানেই একটা গুনার কাজ করতে গেলে কে দেখেন? আল্লাহ দেখেন। হাই হাই, তখন কি আর গুনাহ করা সম্ভব? যেখানেই যান কেউ দেখে না, মনের মধ্যে একটা প্রশ্ন আছে, কেউ না দেখলো আমার মালিক তো আমাকে দেখতেছেন। এই যে জিনিসটা ঢুকলো কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। এটা হলো রোজার উদ্দেশ্য, সমস্ত গুনাহ থেকে বাঁচা। রমজানের উদ্দেশ্যটা বলেই আমি শেষ করে দিব। রমজানের উদ্দেশ্য হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের উদ্দেশ্য হলো ইবাদত বندگی বেশি থেকে বেশি করা। সুবহানাল্লাহ। রমজানের উদ্দেশ্য কি বলেন?
ইবাদত করা। সামনে আসতেছে আমাদের ঈদ, ঈদের আগ মুহূর্তে যত ব্যবসায়ীরা আছে তারা কিন্তু এখন থেকে টাকা হাওলাত করা শুরু করছে। বন্ধু বান্ধবরা বলে 50,000 দে, 1 লাখ দে, ঈদের পরে আবার দেন। প্রস্তুতি একটা আছে না নাই? সমস্ত ব্যবসায়ীরা এই ঈদের মৌসুমটাকে তারা কাজে লাগায়, কারণ এটাই হচ্ছে আমাদের ইনকাম সোর্সের সবচেয়ে বড় মৌসুম। জুতার কারখানায় যারা জুতার কাজ করে, রমজান মাসে আর কি বাড়িতে বসে থাকবো? এরা জুতার কারখানা খোলা আছে, এটাই তাদের সবচেয়ে বড় টাকা ইনকাম করার, ব্যবসায়ী মাল সেল দেওয়ার সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস। ঈদের পোশাক আদি যারা ব্যবসা বাণিজ্য করে, পোশাকের দোকান যাদের আছে, এরাও কিন্তু একটা প্রস্তুতি। এই মুহূর্তে যদি শ্বশুর বাড়ির থেকেও দাওয়াত দেওয়া হয়, তখন বলে আমার ব্যবসা আছে, শ্বশুর বাড়ি যাওয়ার সময়। কথা ঠিক কিনা? না ব্যবসা বাণিজ্য ভালো, একটা শ্বশুর বাড়ি বেড়াইতে যাইবো? হ্যাঁ, কেন? তার ব্যবসা একদিনে কিন্তু অনেক টাকা লস হয়ে যাবে। ঠিক তদ্রুপ ভাবে রমজান মাসের এত ফজিলত, ওই ব্যক্তি যদি ব্যবসা বাণিজ্য সাইরা শ্বশুর বাড়িতে বেড়াইতে না যাইতে পারে, কেন? তার লস হয়ে যাবে, লস। এই রমজান মাস আল্লাহ বলেন এমন একটা মাস আমি আল্লাহ তাআলা দিয়েছি, যেই মাসে ইবাদত করলে পরে আমি আল্লাহর ভান্ডার থেকে তাকে অফুরন্ত সওয়াব দান করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন, ওগো নবীজি, আল্লাহ তাআলা যে অফুরন্ত সওয়াব দান করবেন, আল্লাহ তাআলার ভান্ডার থেকে কি কমবে না? বলে না, কমবে না। তাহলে এক ব্যক্তি যদি রোজা রাখে, ওই ব্যক্তির সওয়াব কি কমবে না? বলে না। এক ব্যক্তি যদি নফল রোজা রাখে, নফল অথবা নফল নামাজ পড়ে, রমজান মাসে নফল পড়লে আল্লাহ ফরজ নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কয়েকটা ফরজ যদি রমজানে পালন করে, আল্লাহ তাআলা 70টা ফরজ নামাজের সওয়াব দান করেন। একটা ফরজে কত হয়? 70টা ফরজের সওয়াব। একটা নফল ইবাদত করলে একটা ফরজ ইবাদতের সওয়াব পান। সুবহানাল্লাহ। এখন যদি আপনি ফরজ নামাজ না পড়েন আর সারা দিন নয় মরার আগ পর্যন্ত নফল পড়েন, একটা ফরজের ঘাটতি পুরা হবে? হবে না। কিন্তু রমজান মাসে একটা নফল ইবাদত করলে আল্লাহ তাআলা একটা ফরজের কি দিয়ে দিবেন? সওয়াব দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, আপনি তো বলেছেন যে মানুষদেরকে ইফতারি করাইলে, মানুষদেরকে পানি পান করাইলে আল্লাহ তাআলা বেশি সওয়াব দিব। এখন আমি যে একজন ব্যক্তির ইফতার করাইলাম, নবীজি বলেন কেউ যদি কোনো ব্যক্তিকে ইফতার করায়, ইফতার করাইলে পরে ওই ব্যক্তি রোজা ভাঙলো, ওই ব্যক্তি রোজা রাখা যে সওয়াব পাবে, আমিও সেই সমান সমান সওয়াব পাবো। সুবহানাল্লাহ। নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর সমান সমান সওয়াব পাবে, তাহলে তার সওয়াব কি কমবে না? বলে দেখো, সারা পৃথিবীতে যদি তোমার ঘরের মধ্যে একটা মোমবাতির মধ্যে আগুন আছে, আপনাদের লাহন্দ উত্তরকান্দা জামে মসজিদের মধ্যে মোমবাতির মধ্যে একটা মোমবাতি কি আছে? আগুন আছে। সারা লাউনবাসী যদি এই মোমবাতি থেকে আগুন নেয়, শুধু লাউন না, সারা বাংলাদেশের নাই পৃথিবীর মানুষ যদি এই মোমবাতি থেকে আগুন নেয়, নবীজি সাহাবীদেরকে বলে এই মোমবাতির আগুন কমবনি? বলে কমবে না। ঠিক তদ্রুপ ভাবে একজন ব্যক্তি রোজা রাখছে, ওই ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি খুরমা হোক, কোনো কিছুর মাধ্যমে হোক, এক গ্লুক পানির মাধ্যমে হোক রোজা রাখায়, ওই রোজাটা যদি ভাঙ্গে পানি পান করানোর মাধ্যমে, খেজুরের মাধ্যমে, ওই ব্যক্তি রোজা রাখা যে সওয়াব পাবে, আপনি যদি একটু পানি পান করালেন আপনার আমলনামায় সেই সওয়াব দিবে, তার আমলনামার থেকে যাররা পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ওয়ামান আসফা সাইমান, কোন ব্যক্তিকে, রোজাদার ব্যক্তিকে যদি কেউ আসফা কোনো কিছু পান করায়, এটা শরবত হইতে পারে, পানীয় হইতে পারে, অথবা অন্য কিছু হইতে পারে, দুধ হইতে পারে, কোনো কিছু যদি কোনো রমজানের রোজাদার ব্যক্তিকে সাইমান, আসফা সাইমান, কোন রোজাদার ব্যক্তিকে কোনো কিছু পান করায়, আল্লাহ বলেন সাকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মিন হাউজি শারবাতান, আমি আল্লাহ তাআলার হাউজে থেকে এমন একটা শরবত পান করাবো কিয়ামতের কঠিন ময়দানে, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, এমন পিপাসা শুরু হয়ে যাবে এই মুহূর্তে আমি এমন একটা শরবত আমি পান করাবো, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনোদিন পিপাসা লাগবে না। আমরা পারবো না? এই যে রমজানে ইফতারি করান, এটা হলো এটা সওয়াব। যাকেই করাইলেন আপনার একটা পানি হোক,
খেজুর খাওয়াইতেই বউ করে, উন্নত মানের বিষয় খাওয়াইতেও বিষয়টা এটার সাথে সম্পৃক্ত না। নবীজি বলেন যে মান ইমান, কোন একজন রোজাদারকে যদি কোনো কিছু পান করানো হয়, যে সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান, আল্লাহ বলেন আমার হাউজের থেকে আমি এমন একটা শরবত পান করাবো, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, ও জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন পিপাসা লাগবে না। কোন সুবহানাল্লাহ। জান্নাতে কি ভয়াবহ অবস্থা হবে, কিয়ামতের মাঠে কি ভয়াবহ অবস্থা হবে, এই বিষয়ে আলোচনা করলে বুঝবেন তখন কি ভয়াবহ অবস্থা হবে, পিপাসাটা কেমন লাগবে। এজন্য আমাদের সময় বড় কম, এদিকে লক্ষ্য করে আমাদের আলোচনা কিন্তু ধারাবাহিক চলবে, কথা ঠিক কিনা? সামনের সপ্তাহে একটু আগে আইবেন, রমজানের আলোচনা একটু লম্বা করে করা উচিত, ঠিক কিনা? যদিও রোজা রাখি, এরপর আলোচনা কিন্তু গরম হয়ে চলবো, ঠিক কিনা? আসবেন তো ইনশাআল্লাহ? তাহলে আরো লম্বা সুন্দর আলোচনা, অনেক আলোচনা বাকি রয়ে গেছে যেগুলো বলতে পারি নাই সময়ের অভাবের কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এখন থেকে প্রস্তুতি নিতে হবে, রমজান মাসটাকে সুযোগ হারানো যাবে না। এটা হলো মুমিনদের জন্য একটা সিজন, নেক আমল করার সিজন। ব্যবসায়ীদের জন্য যেমন সিজন, এটা মুমিনদের জন্য নেক আমলের একটা সিজন। এই সিজনটাকে কাজে লাগাইতে হবে। আমরা দুনিয়ার কাজও করব, তবে টুকটাক, আর আখিরাতের কাজ করব একটু বেশি বেশি। পারবো না ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম রমজান মাসটাকে পরিপূর্ণ কাজ করতেন, বেশি ইবাদত করতেন, দুনিয়াও করতেন টুকটাক। কিন্তু আমরা দুনিয়া করি বেশি, আর আখিরাতের কাজটা করি টুকটাক। একটু চেঞ্জ করতে হবে, সাহাবীদের সাথে মিল রাখতে হবে। আখিরাতের কাজে আমরা যেন বেশি সময় দিতে পারি, কোমর বাইন্ধে যেন রমজানটাকে আমরা সিজনে কাজে লাগাইতে পারি।